আসসালামু আলাইকুম। করোনার এই মহামারীতে যখন গোটা বিশ্ব থমকে আছে, সাথে সাথে থমকে আছে গোটা শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাকে সচল করতেই বা সচল রাখতেই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে রাজশাহী পলিটেকনিক কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদানে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঈনুদ্দিন, ওয়ার্কশপ সুপার, ইলেকট্রনিক্স বিভাগের, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। আর এখানে মোবাইল নম্বর আছে বা কন্ট্যাক্ট। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে এই সাবজেক্টের উপরে, তাহলে এই মোবাইল নাম্বারে আমাকে সবসময় কন্ট্যাক্ট করা যাবে। 01712557004। তা আমি আমার কিছু সংক্ষিপ্ত পড়াশোনা কোথায় থেকে করছি এখানে তা দেওয়া আছে। প্রথমে আমি এসএসসি পাস করেছি রাজশাহী কলেজ স্কুল থেকে বিজ্ঞান সায়েন্সে। ডিপ্লোমা করেছি এই রাজশাহী পলিটেকনিক থেকে এবং যে ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টেই। বিএসসি করেছি ডুয়েট থেকে ট্রিপুলিতে, ঢাকা। এমএসসি এখন করছি ওই ট্রিপুলি ডুয়েটেই, ঢাকাতে। এখন আসা যাক বেসিক যে সাবজেক্টটা আমি নিব সেই সাবজেক্টের নামটা হচ্ছে কি বেসিক ইলেকট্রনিক্স। এটা মূলত তৃতীয় ক্লাস, ঠিক আছে? এটা মূলত তৃতীয় ক্লাস, কিন্তু আমি নিচ্ছি প্রথম। এর আগে দুটি ক্লাসে বিভিন্ন যান্ত্রিক বা টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য হয়তো ক্লাস আমি নিয়েছি ঠিক, কিন্তু সেটা অনলাইনে হয়নি, আসেনি। তো যা হোক, সেক্ষেত্রে আমার এটা প্রথম ক্লাস। তো প্রথম ক্লাস যেহেতু, সেহেতু এখানে তো আমাদের কিছু গাইডলাইন যেটা দেওয়ার দরকার, যে এই সাবজেক্টের ক্রেডিট কত। ক্রেডিট এখানে আমরা দেখছি যে 3 ক্রেডিট, যার হচ্ছে পূর্ণমান। পূর্ণমান কত? 150। 3 ক্রেডিট মানে 150। ধারাবাহিক, তাত্ত্বিক ধারাবাহিক যেটা, যেটা থিওরি কন্টিনিউয়াস, সেটা হচ্ছে 40, যা আসে বিভিন্ন তোমাদের ক্লাসের উপরে, ক্লাসের রেসপন্সের উপরে, অ্যাটেন্ডেন্সের উপরে। তারপর ক্লাস টেস্ট আছে, সেই ক্লাস টেস্টগুলো ঠিক মতো দেওয়া, ভালো করা, এগুলোর উপরে। এগুলো 40 মার্ক আছে। তাত্ত্বিক সমাপনী অর্থাৎ থিওরি ফাইনাল, যেটা টিএফ, সেটা আসে 60 মার্ক। যেটা তোমাদের আসে হচ্ছে কারিগরি বোর্ড থেকে প্রশ্ন হয় একটা নির্দিষ্ট ডেটে, ওই ডেটে প্রশ্ন হবে এবং ওই প্রশ্ন হচ্ছে তোমাদের অ্যান্সার করতে হবে। এবং এই খাতাটা অনেক সময় প্রথম পর্বের ইন্টারনালি দেখা হয়, তৃতীয় পর্ব থেকে চতুর্থ পর্ব থেকে এটা বোর্ডে চলে যায়। তারপর কি আছে? ব্যবহারিক ধারাবাহিক বা প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস। প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস বা পিসি, এটাতে তোমাদের প্র্যাকটিক্যাল ব্যবহারিকের ক্লাস হবে, যেখানে প্রতি সপ্তাহে তোমাদের একটা করে 3 পিরিয়ডের ক্লাস হয়। সেই ক্লাসে তোমাদের উপস্থিতি, তোমাদের অ্যাক্টিভিটি, পারফরমেন্স, এগুলোর উপর ডিপেন্ড করে তোমাদের এই 25 মার্কটা দেওয়া হয়। তারপর কি আছে? ব্যবহারিক সমাপনী বা প্র্যাকটিক্যাল ফাইনাল, পিএফ। সেটা বোর্ডের নির্ধারিত ডেট দিবে, সেই ডেট অনুযায়ী তোমাদের বিভিন্ন ওই যে মানে যতদিন তোমরা প্র্যাকটিক্যাল করলো, প্র্যাকটিক্যালের একটা জব শিট হবে, জব শিটের একটা ভাইবা হবে। এগুলোর উপর ডিপেন্ড করে 25 মার্ক টোটাল দেখা যাচ্ছে কত? 150 মার্ক। এখন আসা যাক যে প্রথম অধ্যায়, মানে আমাদের যে বেসিক ইলেকট্রনিক্স এর প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ে কি আছে? প্রথম অধ্যায়ে এখানে বলা আছে যে ইলেকট্রনিক্স এর উপাদান, পরিমাণ ও পরীক্ষণ।
ও পরীক্ষণ যন্ত্রপাতি ধারণা। মানে ইলেকট্রনিক্সের কি উপাদান, পরিমাণ ও পরীক্ষণ যন্ত্রপাতি, মানে ইলেকট্রনিক্সের উপাদান সম্পর্কে ধারণা, পরিমাণ সম্পর্কে ধারণা এবং পরীক্ষণ যন্ত্রপাতি, মানে কি কি দ্বারা দ্বারা এটা কি কি যন্ত্রপাতি দ্বারা পরীক্ষণ করা হয় সেগুলো সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত ধারণা দেওয়া হবে এই চ্যাপ্টারে। এখন আসা যাক প্রথম যে টপিকসটা, যেটা তোমাদের সিলেবাসে আছে। সিলেবাসের প্রথম যে টপিকসটা, সেই টপিকসটা আছে যে ডিফাইন ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্সের সংজ্ঞা, বা ইলেকট্রনিক্স বলতে কি বুঝো। এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে, বিজ্ঞানের যে শাখায় ভ্যাকুয়াম গ্যাস বা সেমিকন্ডাক্টর, ভ্যাকুয়াম গ্যাস বা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট। মানে কি বলছে এখানে, ভ্যাকুয়াম গ্যাস বা সেমিকন্ডাক্টরের ভিতরে, মানে যখন ভ্যাকুয়ামের ভিতর অথবা ভ্যাকুয়াম গ্যাস অথবা সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো, মানে এখানে ফ্লো অফ ইলেকট্রনের ফ্লোর ফলে যদি কারেন্ট সৃষ্টি হয়, এবং এই টোটাল বিষয় যেখানে আলোচনা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক্স। এখানে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, সার্কিট সিস্টেম সমূহের গঠন, কার্যপ্রণালী, ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করা হয়। এখানে দেখো, এখানে ইলেকট্রনিক্স ডিভাইসগুলা এবং এর সার্কিটগুলা এবং এর সিস্টেমের গঠন কিভাবে হয় সেটা, এবং গঠন থাকলেও হবে না, এখানে কার্যপ্রণালী কিভাবে, মানে কিভাবে কাজ করে সেটা সম্পর্কে, এবং এটার প্রয়োগ ক্ষেত্র বা কোথায় এগুলো ব্যবহার করা হয় সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়। তাহলে আমরা মূলত যে ইলেকট্রনিক বলতে আমরা কি বুঝি। ইলেকট্রিক্যাল মিন্স ইলেকট্রিসিটি। আমরা সাধারণত জানি যে ইলেকট্রিক্যাল মানে হচ্ছে ইলেকট্রিসিটি, মানে কারেন্ট যেটাকে বলা হয়। ইলেকট্রিক্যাল মানে হচ্ছে কারেন্ট, কারেন্ট নিয়ে এদের আলোচনা। আর ইলেকট্রিসিটি মানে হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন, মানে কারেন্ট মানে হচ্ছে ইলেকট্রনের ফ্লো। ঠিক আছে, কারেন্ট মানে কি ইলেকট্রনের ফ্লো। আর ইলেকট্রনিক্স মিনস হচ্ছে কন্ট্রোল অফ ফ্লো অফ ইলেকট্রন, মানে এই যে ফ্লো অফ ইলেকট্রন বা কারেন্টের ফ্লো, সেই ফ্লোকে কি কন্ট্রোল করে কে, ইলেকট্রনিক্স। এখানে আমরা একটা ছোট্ট ভিডিও দেখবো, সেই ভিডিওতে আমরা আরো কিছুটা ক্লিয়ার হব। দেখো, What is electronics? The word electronics is derived from electron mechanics, এখানে কি বলছে যে ইলেকট্রনিক্সটা কি, ইলেকট্রনিক্সটা হচ্ছে ইলেকট্রন এবং মেকানিক্সের সমন্বয়। which means to study the behavior of an electron এখানে বলছে স্টাডি কি, বিহেভিয়ার অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের আচরণটা হচ্ছে ইলেকট্রনিক্স। under different conditions of applied electric field. যেমন বিভিন্ন ফিল্ডে অ্যাপ্লাই, ইলেকট্রিক ফিল্ডে The অ্যাপ্লাই। device which controls the flow of electrons is called electronic device. ফ্লো অফ ইলেকট্রনস। These devices are the main building blocks of electronic circuits. The motion of electrons through a conductor gives us electric current. কি বলছে, দ্য মোশন অফ ইলেকট্রনস থ্রু এ কন্ডাক্টর গিভস আস ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, মানে এখানে বলছে ইলেকট্রনের মোশন, মানে ইলেকট্রনের গতি কোথায়, থ্রু এ কন্ডাক্টর, মানে একটা কন্ডাক্টরের ভিতরে, যেটাকে কি বলছে, যা গিভস ইলেকট্রিক কারেন্ট, যা কি করে ইলেকট্রিক কারেন্ট প্রদান করে, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। This electric current can be produced with the help of batteries and generators. কি বলছে, এটা প্রডিউস করে যে ইলেকট্রিক কারেন্ট, সেটা প্রডিউস করে কে, আমরা জানি যে ব্যাটারি এবং জেনারেটরের সাহায্যে, এরকম বিভিন্ন ধরনের ব্যাটারি এবং জেনারেটরের সাহায্যে ইলেকট্রিক কারেন্টটা আমরা পেয়ে থাকি। Electronics have various branches include digital electronics, analog electronics, microelectronics, nanoelectronics, optoelectronics, integrated circuit, and semiconductor device. Let's look into the history of electronics. Diode vacuum tube was the first electronic component invented by J.A. Fleming. Later, Lee Defrost developed the triode, a 3-element vacuum tube capable of voltage amplification. এখানে আমরা কে প্রথম ভ্যাকুয়াম তৈরি করেছিল, ভ্যাকুয়াম গ্যাস
ভ্যাকুয়াম গ্যাস টিউব এগুলো তৈরি করতে হলো সেগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে। এবং যেটা জে ফ্লেমিং উনি প্রথম এটা তৈরি মানে চিন্তায় নিয়ে এসেছিলেন। তারপর আস্তে আস্তে সেটা আপডেট হয়েছে। তো সে সম্পর্কে এখানে বলা হচ্ছে কিভাবে আপডেট হচ্ছে। In 1947, Bell Laboratories developed the first transistor based on the research of Shockley, Bardeen, and Brattain. এটা হচ্ছে প্রথম যে 50-এ প্রথম যে In ইলেকট্রনিক্স। 1959, Jack Kilby of Texas Instruments developed the first integrated circuit. এই হচ্ছে সেই ইন্টিগ্রেটেড প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট যেটা বোর্ডে বসানো হয়েছিল। তো যাই হোক এই ভিডিও দ্বারা আমি বোঝাতে চেষ্টা করেছি যে প্রথম মানে একটা হিস্টোরি যে ইলেকট্রনিক্স কিভাবে আসলো, কে কে এখানে এর পিছনে অবদান, সেখানে সেটা দ্বারা এই ভিডিও দ্বারা সেটাই বোঝানো হয়েছে। এখন আসা যাক ডিসক্রাইব দ্য স্কোপ অফ ইলেকট্রনিক্স। কোথায় কোথায় স্কোপ অফ ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সের প্রয়োগ ক্ষেত্র কোথায় কোথায় এটা প্রয়োগ হয়। তো এখানে দেখো যে ইলেকট্রনিক্সের প্রয়োগ ক্ষেত্র প্রতিনিয়ত বেড়ে চলেছে। তারও কিছু ক্ষেত্র নিম্নে উল্লেখ করা হলো। কি কি? ওয়্যারলেস কমিউনিকেশন, যেটা জানো এখন বর্তমানে ওয়্যারলেস কমিউনিকেশন বর্তমানে সব কিছুই বলতে গেলে ওয়্যারলেস। কারণ আমরা মোবাইল ইউজ করি সেটা ওয়্যারলেস। স্যাটেলাইট কমিউনিকেশন আমরা যোগাযোগ করি যে স্যাটেলাইট মানে পৃথিবীর বাইরের যেসব গ্রহ সেগুলোর সাথে অনেক সময় যোগাযোগ করি। এবং পৃথিবীর ভিতরে যে অনেক সময় আমরা বিভিন্ন দেশ থেকে দেশে স্যাটেলাইটের মাধ্যমেই যোগাযোগ করে থাকি। তারপর টেলিফোনি ইন্টারনেটের মাধ্যমে আমরা টেলিফোন করি অনেক সময়। ন্যানো টেকনোলজি এখন ইউজ করা হচ্ছে বিভিন্ন জিনিস কন্ট্রোলের ক্ষেত্রে। টেলিকনফারেন্সিং আমরা করে থাকি। এমবেডেড সিস্টেমটা হচ্ছে যেটা আমরা জানি যে মাইক্রো কন্ট্রোলার, যেটা মাইক্রো কন্ট্রোলারকে আমরা সাধারণত এমবেডেড সিস্টেম বলি, যা সিস্টেমের সাথে এমবেডেড অবস্থায় থাকে। তারপরে কি? ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক। যেখানে ওয়্যারলেস অনেক সময় ওয়্যারলেস মানে তারবিহীন যে সেন্সর সেটাকে বলছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক। অপটিক্যাল কম্পিউটিং, এখনকার যুগ সব অপটিক্যাল। কারণ অপটিক্যালের ফলে হচ্ছে দুনিয়া এত ফাস্ট হচ্ছে, পৃথিবী এত ফাস্ট হচ্ছে। তারপর কি? ইলেকট্রোকার্ডিওগ্রাফ, যেটা মেডিকেলে ইউজ করা হয় অনেক ম্যাক্সিমাম। তারপর ডিসপ্লে টেকনোলজি, তারপর ব্রেন কম্পিউটার ইন্টারফেস, ইলেকট্রনিক্স, কুলিং সিস্টেম, পিএলসি, জিপিআরএস। পিএলসি সম্পর্কে আমরা জানি বিভিন্ন মেশিনকে কন্ট্রোল করার জন্য পিএলসি ব্যবহার করা হয়। জিপিআরএস বর্তমান থেকে ইউজ করা হচ্ছেই। ফাইবার অপটিক্স, যেটা আমরা এর আগেও বললাম, রোবোটিক্স, রাডার, মিল্ক ফ্যাট টেস্ট। কারণ কি বলে দুধে কিরকম ফ্যাট আছে সেগুলো টেস্ট করার জন্য সাধারণত ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা হয়। স্পিকার রিকগনিশন। তো এই স্পিকার রিকগনিশন মানে বিভিন্ন স্পিকার সেগুলো সাধারণত ইলেকট্রনিক্সের বিভিন্ন থাকে, এখানে অ্যারেঞ্জমেন্ট থাকে। মাইক্রোওয়েভ কমিউনিকেশন, এরকম বিভিন্ন এখানে প্রয়োগ ক্ষেত্র এখানে দেওয়া আছে। তোমরা পরীক্ষা হলে কয়েকটা প্রয়োগ ক্ষেত্র এখানে দিয়ে দিবা। তারপরে কি আছে? ডিসক্রাইব দ্য অ্যাক্টিভ কম্পোনেন্ট ইউজড ইন ইলেকট্রনিক সার্কিট। ঠিক আছে? ডিসক্রাইব দ্য অ্যাক্টিভ কম্পোনেন্ট ইউজড ইন ইলেকট্রিক সার্কিট। এখানে দেখো, এখানে অ্যাক্টিভ কম্পোনেন্ট মানে চলমান কম্পোনেন্ট, ইলেকট্রনিক সার্কিটে চলমান কম্পোনেন্ট মানে যেটা অ্যাক্টিভ থাকে সবসময়, সেসব কম্পোনেন্ট কোনগুলো সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এখানে দেওয়া আছে এক সাইডে বেসিস আর এক সাইডে অ্যাক্টিভ কম্পোনেন্ট কি মানে এগুলো প্যারামিটার গুলো দেওয়া আছে। তার মধ্যে প্রথমে যেটা আছে নেচার অফ সোর্স। অ্যাক্টিভ কম্পোনেন্টস ডেলিভার পাওয়ার অর এনার্জি টু দ্য সার্কিট। মানে এই কম্পোনেন্ট গুলো কি করবে? পাওয়ার ডেলিভার করবে, মানে পাওয়ার দিবে। ঠিক আছে? পাওয়ার দিবে কোথায়? সার্কিটে। দ্য ফাংশন অফ দ্য কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলার ফাংশনটা কি? ডিভাইস হুইচ প্রডিউস এনার্জি ইন দ্য ফর্ম অফ ভোল্টেজ অফ কারেন্ট। এটা এনার্জি প্রডিউস করে কি আকারে? ভোল্টেজ এবং কারেন্ট আকারে। ফ্লো অফ কারেন্ট, অ্যাক্টিভ কম্পোনেন্ট ক্যান কন্ট্রোল দ্য ফ্লো অফ কারেন্ট। এটা কি করে?
ফ্লো অফ কারেন্টকে কন্ট্রোল, মানে কারেন্টকে কন্ট্রোল করতে পারে, মানে কারেন্টের যে প্রবাহ সেই প্রবাহটাকে কন্ট্রোল করতে পারে কে? অ্যাক্টিভ কম্পোনেন্ট। তারপরে কি আছে? রিকোয়ারমেন্ট অফ এক্সটার্নাল সোর্স। রিকোয়ারমেন্ট মানে এর জন্য এক্সটার্নাল সোর্সের প্রয়োজন আছে কিনা। দে রিকোয়ার অ্যান এক্সটার্নাল সোর্স ফর দ্য অপারেশন, মানে এগুলো কি করতে হবে? এই অ্যাক্টিভ কম্পোনেন্টগুলা চালানোর জন্য কি এক্সট্রা সোর্সের প্রয়োজন আছে। তারপরে কি আছে? নেচার অফ এনার্জি। অ্যাক্টিভ কম্পোনেন্ট আর এনার্জি ডোনার, মানে যেহেতু সে উৎপাদন করে সেই জন্য সে কি? এনার্জি ডোনার, মানে সে কি করবে? এনার্জি দিতে পারবে। এখানে কোনগুলা সেগুলো এখানে দেওয়া আছে। সমস্ত ধরনের ডায়োড, ট্রানজিস্টর, এই যে এখানে দেওয়া আছে তোমাদের ডায়োড, ট্রানজিস্টর, ইন্টিগ্রেটেড সার্কিট, তারপর কি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, তারপর ভ্যাকুয়াম টিউব, রেকটিফায়ার টিউব, অপটো ইলেকট্রনিক কম্পোনেন্ট, তারপরে কি ব্যাটারি পাওয়ার সাপ্লাই, যেগুলো আমরা জানি যে দেয়া থাকে। তারপরে কি ইগনিট্রন, তারপরে ইলেকট্রিক জেনারেটর, প্রসেসর, সিআরটি, ডিএলডি, এখানে অনেক কিছু দেওয়া আছে। এগুলো সবগুলো সাধারণত অ্যাক্টিভ কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এখানে দেখো, এখানে ট্রানজিস্টরের কিছু একটা সিম্বল দেওয়া আছে এখানে। তারপরে কি আছে? এখানে ফেটের এখানে সিম্বল দেওয়া আছে, এখানে অ্যাম্পলিফায়ারের সিম্বল দেওয়া আছে। তারপরে এখানে কি লজিক গেট, যেটা আমরা ম্যাট্রিকে কিছুটা পরে এসেছি, লজিক গেটের এখানে সিম্বল দেওয়া আছে। তো এই গেল হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট। এখন আসা যাক তোমাদের 1.3-তে যেটা আছে প্যাসিভ কম্পোনেন্ট। ওই অ্যাক্টিভ কম্পোনেন্টের একটা একটা অংশ যেটা প্যাসিভ কম্পোনেন্ট, হুইচ ইউজ ইলেকট্রিক সার্কিট। প্যাসিভ কম্পোনেন্ট কোনগুলো যা ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করা হয়? নেচার অফ সোর্স। এটার হচ্ছে নেচার অফ সোর্সটা কি? প্যাসিভ এলিমেন্ট ইউটিলাইজ পাওয়ার অর এনার্জি ইন ইন দ্য সার্কিট, মানে এটা কি করবে? ইউটিলাইজ পাওয়ার, মানে পাওয়ারটাকে ইউটিলাইজ করবে, ঠিক আছে? ইউটিলাইজ করবে কি? ইন দ্য সার্কিট, মানে এই এনার্জি ইউটিলাইজ করবে। মানে তোমার এর আগে যেরকম দেখেছিলাম যে অ্যাক্টিভ কম্পোনেন্ট কি পাওয়ার জেনারেট করছে, পাওয়ার সে কিছুটা জেনারেট করছে, মানে কি সে সাপ্লাই দিচ্ছে, আর এখানে সে সে কি করবে? পাওয়ারটা সে নিবে। তারপর কি? ফাংশন অফ দ্য কম্পোনেন্ট ডিভাইস হুইচ স্টোর এনার্জি ইন দ্য ফর্ম অফ কি? ফর্ম অফ ভোল্টেজ অর কারেন্ট। তাহলে এখানে বলছে সে স্টোর, কি বলে, ভোল্টেজ এবং কারেন্টকে স্টোর করবে, আর ওখানে কি করবে? জেনারেট করবে, ওই অ্যাক্টিভ কম্পোনেন্ট। তারপর ফ্লো অফ কারেন্ট। প্যাসিভ কম্পোনেন্ট ক্যানট কন্ট্রোল দ্য ফ্লো অফ কারেন্ট, এটা কারেন্টকে কন্ট্রোল করতে পারে না। তারপরে কি বলছে? রিকোয়ারমেন্ট অফ এক্সটার্নাল সোর্স। কি বলছে? দে ডু নট রিকোয়ার এনি এক্সটার্নাল সোর্স ফর দ্য অপারেশন, মানে এগুলো অপারেশন করতে কোনো এক্সটার্নাল সোর্সের প্রয়োজন হয় না, এটা বলা হচ্ছে। নেচার অফ সোর্স, মানে প্যাসিভ কম্পোনেন্ট আর এনার্জি একসেপ্টার, এটা কি করবে? এনার্জি একসেপ্ট করবে, মানে এনার্জি সে নিয়ে সে কাজ করবে। এই গেল তোমাদের প্যাসিভ কম্পোনেন্ট। তারপরে এখানে প্যাসিভ কম্পোনেন্টের কিছু উদাহরণ দেওয়া আছে, যেরকম রেজিস্টার, ক্যাপাসিটর, তারপরে কি ইন্ডাক্টর, কয়েল, তারপরে কি সেন্সর, ডিটেক্টর, এখানে সবগুলোই তোমাদের দেওয়া আছে। দেখো এখানে সুন্দর করে, এই যে রেজিস্টার, তারপরে কি ক্যাপাসিটর, তারপর ইন্ডাক্টর, কয়েল, সেন্সর, ট্রান্সডিউসার, এন্টিনা, তারপরে কি আছে? তারপরে এখানে আরো কিছু আছে, সেটা হচ্ছে কি এই যে অ্যাসেম্বলি মডিউল, তার পিজো ইলেকট্রিক ডিভাইস, ক্রিস্টাল, রেজোনেটর, কেবল, তারপর কি সুইচ, বিভিন্ন ধরনের সুইচ, রেজিস্টার, এটা আমরা দেখছি এখানে রেজিস্টার, ইয়া রেজিস্টার দেখতে কেমন হয়, সিম্বলটা কেমন। তারপরে এখানে ক্যাপাসিটর দেখতে কেমন হয়, ক্যাপাসিটর সিম্বল। তারপরে এখানে ডায়োডটা দেখতে কেমন হয়, অনেকে দেখেছো, ডায়োডের সিম্বল হচ্ছে এটা। তারপর হচ্ছে কি ইন্ডাক্টর দেখতে কেমন, ইন্ডাক্টর সিম্বল হচ্ছে এটা। এটা এগুলো আমরা ভবিষ্যতে আরো দেখবো, কারণ ভবিষ্যতে ক্লাসে তোমাদের সিলেবাসে কিছু কিছু করে ধারণা দিতে দেওয়ার এখানে ইয়ে আছে, তো সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো এই গেল মোটামুটি প্যাসিভ কম্পোনেন্ট। তাহলে অ্যাক্টিভ কম্পোনেন্ট আমরা বলতে পারি যেগুলো হচ্ছে কি, যেগুলো হচ্ছে কারেন্ট জেনারেট করে বা কারেন্ট ডোনার,
বা সে কি এনার্জি ডোনেট করবে। আর প্যাসিভ কম্পোনেন্ট কি করবে, এনার্জি একসেপ্ট করবে। এবং তার ওখানে কি, ওখানে এক্সট্রা অ্যাক্টিভ কম্পোনেন্টের কি, দেখো তোমাদের এই যে অ্যাক্টিভ কম্পোনেন্টে তোমাদের কি এক্সটার্নাল সোর্সের প্রয়োজন, কি প্রয়োজন আছে। ঠিক আছে, অ্যাক্টিভ কম্পোনেন্টে এক্সট্রা, এই যে যেমন দেখো এখানে, এখানে অ্যাক্টিভ কম্পোনেন্টে, এখানে প্যাসিভ কম্পোনেন্টে কি ডু নট রিকোয়ার এনি এক্সটার্নাল সোর্স। ঠিক আছে, মানে এর এক্সটার্নাল সোর্সের প্রয়োজন নেই, কিন্তু অ্যাক্টিভ কম্পোনেন্টে কি এক্সটার্নাল সোর্সের প্রয়োজন আছে। তাহলে আমরা পার্থক্য এখানে কিছু বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। এই পার্থক্যগুলো তোমরা আইডেন্টিফাই করে বিভিন্নভাবে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তো এখন আসা যাক, ডিফাইন রেজিস্টার অ্যান্ড মেনশন দ্য ফাংশন অফ দোজ ইন ইলেকট্রিক সার্কিট। কি বললাম, ডিফাইন রেজিস্টার, রেজিস্টার রেজিস্টারের সংজ্ঞা, এবং মেনশন দ্য ফাংশন অফ দোজ ইলেকট্রিশিয়ান, মানে এর কার্যকারিতা কিসে, কোথায়, ইলেকট্রনিক সার্কিটে। সেটা কিভাবে এখানে আছে, দেখো, a resistor is an electrical component that limit or regulate the flow of electrical current in an electronic circuit. A resistor is an electrical component, এটা একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যা কি করে, লিমিট অর রেগুলেট, যা লিমিট করে অথবা রেগুলেট করে, কি রেগুলেট, কি বলবো, যে নির্দিষ্ট করে, দি ফ্লো অফ ইলেকট্রিক্যাল কারেন্ট, কি ইলেকট্রিক্যাল কারেন্টের প্রবাহকে নিয়ন্ত্রণ করে, রেগুলেট করে, লিমিট করে, কোথায়, ইন অ্যান ইলেকট্রনিক সার্কিটে। মানে এটা কি করে, মেন কথা এখানে বলতে যে রেজিস্টার কি করে, কারেন্টের ফ্লোকে সে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, দেখো এখানে রেজিস্টারের এখানে সিম্বল দেওয়া আছে, রেজিস্টারে এখানে সিম্বল দেওয়া আছে, দেখো এই যে এটা হচ্ছে রেজিস্টারের সেই সিম্বল, যেখানে আর দ্বারা প্রকাশ করা হয় রেজিস্টারকে। এবং এই যে এটা হচ্ছে সিম্বল, অনেক সময় এটাও ব্যবহার করা হয়, অনেক সময় এটাও ব্যবহার করা হয়। আর বাজারে কিনতে গেলে রেজিস্টারকে আমরা এরকম দেখতে পারি, এরকম দুই কালার, আরো অনেক কালার আছে সাধারণত, এখানে যেহেতু দুইটা দেখানো হয়েছে, আরো অনেক আছে, কিন্তু মেনলি এরকম দেখতে হয় যে এখানে ছোট্ট একটা, এখানে বড় করে দেখানো হয়েছে, মাঝে মাঝে কিছু দাগ দেওয়া আছে, বিভিন্ন রঙের দাগ দেওয়া আছে। সেই দাগ সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। দেখো এখানে কি বলা আছে, some important function of register in electronic circuit is given below. এখানে ইম্পর্টেন্ট ফাংশন এখানে দেওয়া আছে, মানে ইম্পর্টেন্ট কাজগুলো কি কি কাজ করে তা এখানে দেওয়া আছে। তো ইম্পর্টেন্ট ফাংশন এখানে কি দেওয়া আছে, যে ইট সেট আপ দ্য প্রপার ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস আইআর। আইআর মানে কি, আই মানে কারেন্ট, আর আর মানে রেজিস্টার, যেটা আমরা ওই যে এখানে দেখলাম। এখানে কি বলছে, প্রপার ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস আইআর, মানে এখানে এই যে এটা কি করে, সেট আপ করে দ্য প্রপার ভ্যালু অফ ভোল্টেজ, একটা নির্দিষ্ট ভোল্টেজ, মানে অ্যাকচুয়াল ভোল্টেজ কোথায়, অ্যাক্রস আইআর ড্রপ, আউটপুটে, যতটুকু প্রয়োজন সে ভোল্টেজটা সে সাপ্লাই করে। তারপরে কি আছে, ইট প্লে দ্য ইম্পর্টেন্ট রোল টু লিমিট দ্য কারেন্ট ইন এনি সার্কিট। ওই যেটা আমরা এর আগে যেটা ওই যে সংজ্ঞাতে আমরা যেটা দেখছি, যে ইট প্লে সংজ্ঞাতে আমরা দেখছি যে এটা কারেন্ট ফ্লোকে কন্ট্রোল করে। এটা এখানে বলা হয়েছে ইট প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, মানে এটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে, প্লে করে কোথায়, টু লিমিট দ্য কারেন্ট, কি টু লিমিট দ্য কারেন্ট ইন এনি ইলেকট্রিক্যাল সার্কিট, যে কোনো সার্কিটে কারেন্ট লিমিট করতে বা কারেন্ট বাধা দিতে, সেটা এটা কি করা হয়, ইম্পর্টেন্ট রোল প্লে করে, মানে মূল ভূমিকা পালন করে। এখানে আরো কিছু দেওয়া আছে, রেজিস্টার প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট বায়াস ভোল্টেজ টু অ্যাক্টিভ ডিভাইস। ঠিক আছে, রেজিস্টার প্রোভাইড কি বলছে, রেজিস্টার প্রোভাইডস, এটা কি করে, প্রোভাইড করে অ্যাপ্রোপ্রিয়েট বায়াস ভোল্টেজ। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট বায়াস ভোল্টেজ টু অ্যাক্টিভ ডিভাইস, অ্যাক্টিভ ডিভাইসে অ্যাপ্রোপ্রিয়েট মানে যতটুকু প্রয়োজন, মানে যে বায়াসটা, যে বায়াসিংটা দরকার। বায়াস মানে কি, এখানে এখন নতুন কথা আসছে কি, বায়াস।
বায়াসটা কি? বায়াস হচ্ছে যে সাপোজ একটা কথা বলি যে বায়াসটা হচ্ছে কি, যে বায়াস হচ্ছে মনে করো তোমরা কয়েকজন বন্ধু আছো এখানে, রাজশাহী পলিটেকনিকেই আছো। এখন এই বন্ধুর মধ্যে একজন বলছে যে চল আমি বাজার থেকে ঘুরে আস। এখন বন্ধুদের মধ্যে কেউ বলছে না আমি যাব না, আমরা যাব না, আমাদের ক্লাস আছে আমরা যাব না। তখন এর মধ্যে দেখা যাচ্ছে যে তুমি যেহেতু তোমাকে একজনকে নিয়ে যেতে হবে, তুমি বললে যে হ্যাঁ, তাহলে আহ, তোদের মধ্যে কে যাবে, গেলে তাকে আমি মিষ্টি খাওয়াবো। ঠিক আছে, তাকে কি করব, মিষ্টি খাওয়াবো। তাহলে দেখবা যে এই যে মিষ্টির কথা শুনে দেখবা যে তোমার একজন না কয়েকজন বন্ধু তোমার সাথে যেতে চাইবে, এটা স্বাভাবিক। দেখা যাচ্ছে যে 10 জন যদি থাকে, 10 জনের মধ্যে একজন এরকম পাবা যে যে তোমার সাথে যেতে চাইবে। তো এই যে এখানে দেখো, এই মিষ্টিটা তাকে বায়াসিং করবে। ঠিক আছে, কি করার জন্য? তোমার সাথে বাজারে যাওয়ার জন্য। তো এখানেও বায়াসটা হচ্ছে যে এমন একটা এক্সটার্নাল সোর্স যা কি করবে, কোনো ডিভাইসকে অ্যাক্টিভ করবে। তোমার বন্ধুটা কিন্তু তোমার সাথে যাওয়ার জন্য অ্যাক্টিভ ছিল না, যখন তুমি মিষ্টির কথা বলেছো তখনই কিন্তু সে চলে গেছে। এখানেও বায়াসটা হচ্ছে যে একটা ডিভাইস বা একটা ইলেকট্রনিক সার্কিট অকার্যকর, যখন তুমি ওটাকে ভোল্টেজ দিবা তখন সেটা কি হবে, কার্যকর হবে। মানে ভোল্টেজটা এখানে হচ্ছে বায়াস হিসাবে কাজ করে। এই জন্য এটাকে বলা হচ্ছে বায়াসিং ভোল্টেজ, অ্যাপ্রোপ্রিয়েট বায়াসিং ভোল্টেজ। বিভিন্ন জিনিস আছে, যেমন কম্পিউটারের একটা বায়াসিং ভোল্টেজ আছে, মোবাইলের একটা বায়াসিং ভোল্টেজ আছে, বিভিন্ন ডিভাইসে। সব মোবাইলের আবার একরকম বায়াসিং ভোল্টেজ নাই, বিভিন্ন রকম বিভিন্ন ভোল্টেজ, বিভিন্ন মোবাইল বিভিন্ন রকমের বায়াসিং ভোল্টেজ প্রয়োজন হয়। তো এই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বায়াসিং ভোল্টেজ কে কি করে, রেজিস্টার কি করে, এই অ্যাপ্রোপ্রিয়েট বায়াসিং ভোল্টেজ প্রদান করে। তারপরে কি করে, রেজিস্টার ম্যানেজ দ্য কারেন্ট ইন এনি ইলেকট্রনিক সার্কিট। কি করে, ম্যানেজ দ্য কারেন্ট ইন এনি ইলেকট্রনিক সার্কিটস। এটা বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটের কারেন্টকে ম্যানেজ করে, যেটা আমরা আগে পড়েছি। ইট ওয়ার্ক অ্যাজ লোড অ্যাক্রস হুইচ আউটপুট ক্যান বি টেকেন। যখন আমরা কোনো ডিভাইসের আউটপুট বা কোনো জায়গার আউটপুট নিতে চাইবো, তখন কি করব, একটা ওখানে রেজিস্টার লাগিয়ে দিয়ে ওখান থেকে আমরা আউটপুট নিতে পারবো। তারপরে কি আছে, রেজিস্টার ইন্ডিকেট ইন সার্কিট ইন আর, যেটা আমরা দেখালাম, এবং ইউনিট কি ওহম, যেটা এখানে তোমাদের দেখানো আছে। ইউনিটটা কিসে দেখানো আছে, এই যে এখানে দেখো, এখানে ওহমে দেখানো আছে। ঠিক আছে, এই হলো মোটামুটি তোমাদের এটা হচ্ছে রেজিস্টার। আবার এ হচ্ছে, এখানে দেখো, এখানে আর একটা জিনিস যেটা দেখার জিনিস, এখানে দেখো যে ইলেকট্রন খুব দ্রুত ফ্লো হচ্ছে। যখনই এখানে কি করা হবে, রেজিস্টার দেওয়া হবে, তখনই সেটা কি হয়ে যাচ্ছে, কারেন্টের ফ্লোটা লিমিট হয়ে যাচ্ছে, মানে রেগুলেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই গেল তোমাদের মোটামুটি। আজকে এ পর্যন্তই থাক, যেহেতু প্রথম ক্লাস, তোমাদের বেশি চাপও দিচ্ছি না। আগামী ক্লাসে আহ, আমরা 1.4 এর বা আরো যেসব টপিক্স আছে সেসব সম্পর্কে আলোচনা করব। তো সবাই সুস্থ থাকো, ঘরে থাকবা, এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা, এবং বাইরে থেকে এসে মাস্ক খুলে তারপরে হাত ভালো করে ধুয়ে তারপর বিভিন্ন যেসব কাজ সেসব কাজ করার চেষ্টা করবে। এবং আমার যেটা তোমাদের কাছে সাজেশন থাকবে যে এই ক্লাস সম্পর্কে এর আগে আমি যে ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসের সাউন্ড ছিল না এর আগে। কি রুটিনের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই জন্য আমার ক্লাসটা নেওয়া হয়নি। তো এই ক্লাস ব্যাপারে কোনো সমস্যা বা কোনো কমেন্টস থাকলে সেটা ফেসবুকে বা তোমাদের যে ক্লাসের কমেন্টস বক্সে ইনবক্স করবা। আমি চেষ্টা করব সেগুলো সম্পর্কে পরের ক্লাসে আরো কিছু বলার জন্য।
এবং আমার কোনো ভুলভ্রান্তি থাকলে সেটাও আমি চেষ্টা করব যে পরবর্তী ক্লাসে সেটা শুধরে নেওয়ার জন্য। তো যা হোক, তোমরা যেহেতু তোমাদের অনলাইন ক্লাস চলছে সকাল থেকে দুপুর পর্যন্ত, তো সবাই এই সময়তে তো ক্লাস নিয়ে সব ব্যস্ত থাকবাই। এরপরে তোমরা এই অনলাইন ক্লাসে সাধারণত আহ, বিভিন্ন, যেহেতু যেহেতু বাসায় বসে ক্লাস, তোমরা হয়তো বিভিন্ন হয়তো কাজে এঙ্গেজ থাকো। তো সেক্ষেত্রে তোমাদের উচিত হবে যে এই ক্লাস ক্লাস সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া, এবং এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে গেলে তোমাকে পাঠ্যপুস্তক যেগুলো সেটা পড়তেই হবে মাস্ট। এবং তার সাথে সাথে নেটের, যেহেতু বর্তমান যুগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ডিজিটাল যুগে ডিজিটাল বাংলাদেশের গড়েছেন, এবং তারই লক্ষ্যে উনি ইন্টারনেটের স্পিড অনেক বৃদ্ধি করেছেন ওনার যে শাসনামলে। এবং উনি এদিক দিয়ে খুবই আগ্রহ, বিশেষ করে কারিগরি সেক্টরের দিক দিয়ে খুবই আগ্রহ, এবং তারই ফলশ্রুতিতে আমরা কিন্তু অতি কম রেটে কিন্তু এই যে ইন্টারনেট পাচ্ছি। তো এই জন্য তোমাদের, বিশেষ করে ছাত্রদের জন্য এটা খুবই একটা প্লাস পয়েন্ট। যা কি করে বিভিন্ন, তুমি ইচ্ছা করলে নেট থেকে অনেক কিছু তুমি দেখতে পারো, যা তোমার যা দেখা যাচ্ছে যে তোমার বিভিন্ন কাজে লাগে। এই যে যেমন আজকে যেমন যেগুলো সম্পর্কে জানলে সেগুলো সম্পর্কে তুমি নেটে বিস্তারিত অনেক কিছু দেখতে পারো যদি তোমার ইচ্ছা থাকে। তো সেক্ষেত্রে তুমি অবশ্যই একটা থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস এঙ্গেজ থাকবে, এবং তারপরে খাওয়া দাওয়ার পরে অবশ্যই যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো সম্পর্কে বই অথবা বই এবং সাথে নেটের মাধ্যমে তোমরা কি করবা, এই ক্লাসগুলোকে আরো বিস্তারিতভাবে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে? তো এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।